আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স 1 থেকে ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি ব্যাখ্যা করো। তো নিউটনের মহাকর্ষীয় সূত্র হচ্ছে F = g * m1m2/d²। তো নিউটনের মহাকর্ষীয় সূত্র জানতে হলে প্রথমে আমাদেরকে অভিকর্ষ মহাকর্ষ সম্পর্কে ধারণা থাকতে হবে। অভিকর্ষ বল হচ্ছে যে পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, সেই বলটাকে বলি আমরা অভিকর্ষ বল। এবং মহাকর্ষ বল হচ্ছে কি, যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই নিউটনের মহাকর্ষীয় সূত্র প্রমাণ করতে হলে আমাদের তাহলে যে কোনো দুইটা বস্তু লাগবে। তো আমরা এখানে m1 এবং m2 ভরের দুইটা বস্তু নিয়েছি, যেটা d দূরত্বে অবস্থিত, অর্থাৎ এদের মধ্যকার দূরত্ব হচ্ছে d, এবং এই দুইজনের ভিতর যে আকর্ষণ বল আছে সেটি হচ্ছে F। তাহলে আমরা বলতে পারি যে এই আকর্ষণ বলটি নির্ভর করবে মূলত দুইটা শর্তের উপরে। এক নাম্বার শর্তে বলা আছে বস্তু কণাদ্বয়ের আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হবে। তো আকর্ষণ বল হচ্ছে F, এই বলের মান হবে সমানুপাতিক কার? ভরের, কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তো কণাদ্বয়ের ভর হচ্ছে m1 আর m2, তাহলে m1 * m2, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আকর্ষণ বলের মান কণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে আকর্ষণ বল হচ্ছে F এবং দূরত্ব হচ্ছে d, তার আবার বর্গ এবং ব্যস্তানুপাতিক, তার মানে 1/d², দূরত্বের স্কয়ার। তো এই যে দুইটা সমীকরণ পেলাম আমরা, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তো এই 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে আমরা একটি সমীকরণ লিখতে পারি 1 ও 2 হতে। তো আমরা এখান থেকে একটা f নিতে পারি, ভেরিয়েজেস। এখানে m1 m2 আছে গুণ আকারে, m1 m2 গুণ আকারে রেখে দিলাম, আর d² আছে ভাগ আকারে, d² রেখে দিলাম। এরপরে এই যে সমানুপাতিক চিহ্ন রয়েছে, এই সমানুপাতিক চিহ্নটি আমরা উঠিয়ে দিব। তাহলে f = সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে একটা ধ্রুবক চিহ্ন লাগবে, সেটি হচ্ছে g, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তো g * m1 m2 /d²। তো এটাই হচ্ছে আমাদের যে নিউটনের মহাকর্ষীয় সূত্র, সেই সূত্রের হচ্ছে ব্যাখ্যা।